বাংলাদেশ চিকিৎসা নিতে দিবে না, খাবার দাবার দিবে না। আমি বলতে চাই, শুভেন্দু বাবু আমাদেরকে ভিক্ষা দেয় না। আমাদের দেশ থেকে যারা যায় চিকিৎসা ফ্রিতে করায় না, টাকা খরচ করে ফ্রি চিকিৎসা করায়। তোমরা কিসের ফ্রি চিকিৎসা করাবা? তোমরা তো গোটা একটা মাছই কিনে খেতে পারো না, এক টুকরা মাছ কিনো। সে কত জঘন্য কথা বলেছে যে আমরা চিকিৎসা দিব না, তোমরা করাচি বা লাহোরে চিকিৎসা নাও। আরে বাংলাদেশের মানুষ চিকিৎসা করাচিতে করাবে, লাহোরে করাবে, সিঙ্গাপুরে করাবে না থাইল্যান্ডে করাবে, সেটা বাংলাদেশের মানুষের অধিকার। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো অধিকার শুভেন্দু বাবুর নাই। বরং আমি পরিষ্কার বলি, বাংলাদেশের মানুষ যদি ইন্ডিয়ায় চিকিৎসা করাতে না যায়, ইন্ডিয়ার অনেক চিকিৎসক না খেয়ে মরবে। বিনয়ের সাথে অনুরোধ করব, জীবন আল্লাহ দিয়েছেন, মরণ আল্লাহ দিবেন। আপনি চিকিৎসা নিলেও মরবেন, চিকিৎসা না নিলেও মরবেন। প্রতিজ্ঞা করেন, জীবন চলে যাবে কিন্তু ভারতে চিকিৎসা হতে যাবো না আমরা ইনশাআল্লাহ। আমরা পেঁয়াজ 10টার জায়গায় একটা খাবো, কিন্তু ভারতের কোন পণ্য আমরা ব্যবহার করবো না ইনশাআল্লাহ। আমরা দামি কাপড় পরবো না। আমার বাংলাদেশে যে কাপড় উৎপাদন হয় আমি সেই কাপড় পরবো, কিন্তু ভারতের কোন কাপড় আমার গায়ে জড়াবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, সতর্ক থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। যাদের বক্তব্য দেওয়ার সুযোগ আছে, মুখের বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। যাদেরকে লিখনী শক্তি আল্লাহ পাক দিয়েছে, লিখনের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। কূটনৈতিকভাবে প্রতিবাদ করতে হবে, ভৌগোলিকভাবে প্রতিবাদ করতে হবে। যার যতটুকু সুযোগ আছে সেখান থেকে ততটুকু সুযোগ কাজে লাগিয়ে দ্বীন ও ইসলাম, দেশ বাঁচানোর জন্য সবার জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনি চুপ করে বসে থাকলে বাঁচতে পারবেন না, আপনার দেশকে বাঁচাতে পারবেন না। আপনি দেখেছেন ইসকনের একজন সদস্য আবার অস্বীকারও করছে, একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। হতে পারে তিনি অপরাধী, বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেফতার করেছেন, হতে পারে তিনি অপরাধী। একজনকে আটক করার কারণে গোটা ভারতবর্ষ কেঁপে উঠল। ভারতবর্ষের প্রতিটা নাগরিক এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার পর্যন্ত এর তীব্র নিন্দা জানিয়েছে। আরে ভাই, আমার দেশের একজন অন্যায়কারীরে আমার দেশের পুলিশ, আমার দেশের প্রশাসন তো গ্রেফতার করতেই পারে। এই ব্যাপার নিয়ে নাক গলানোর অধিকার ভারতকে কেউ দেয় নাই। কেন নাক গলাবে? এখানে কিছু ভুইফোড় মিডিয়া আছে, ওদের তো জন্মই হয়েছে মিথ্যার উপরে। রিপাবলিক মিডিয়া, এর প্রতিষ্ঠাই হয়েছে মিথ্যার উপরে। ভুইফোড় কিছু সাংবাদিক বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করে। সুযোগ থাকলে এর চপেটাঘাত করতে হবে। সুযোগ থাকলে এই চ্যানেলকে আমরা খুব জোরালো ভাবে দাবি জানাবো, যে সকল ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়, বাংলাদেশে সেই মিডিয়াকে বানচাল ঘোষণা করা হোক, নিষিদ্ধ করে দেওয়া হোক। আমরা এই সকল মিডিয়া দেখতে চাই না। আর একজন খুব লাফালাফি করছে, শুভেন্দু বাবু, আপনারা দেখেছেন, খুব লাফালাফি করে। আরে বাংলাদেশে একজনকে গ্রেফতার করা হয়েছে, তোমার জলে কেন? তুমি কি ইসকন সদস্য? কারণ জ্বলার কারণ আছে, কারণ এই লোকটাকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট করার পেছনে যেই নীল নকশা তৈরি করা হয়েছে, সেই নীল নকশা শুভেন্দু বাবুরাই তৈরি করে দিয়েছে। এজন্য তাকে গ্রেফতার করলে আগুন ওখানে জ্বলে, গ্রেফতার হয় বাংলাদেশে, আগুন জ্বলে ভারতে, কারণ নকশাটা তো ওখান থেকে আসে। শুভেন্দু বাবু জঘন্য কথা বলেছে, আপনারা শুনেছেন। উনি বলেছে বাংলাদেশ চিকিৎসা নিতে দিবে না, খাবার দাবার দিবে না। আমি বলতে চাই, শুভেন্দু বাবু আমাদেরকে ভিক্ষা দেয় না। আমাদের দেশ থেকে যারা যায় চিকিৎসা ফ্রিতে করায় না, টাকা খরচ করে ফ্রি চিকিৎসা করায়। তোমরা কিসের ফ্রি চিকিৎসা করাবা? তোমরা তো গোটা একটা মাছই কিনে খেতে পারো না, এক টুকরা মাছ কিনো। তোমরা তো ফ্রি চিকিৎসা বাংলাদেশের মানুষকে দাও না। সে কত জঘন্য কথা বলেছে যে আমরা চিকিৎসা দিব না,
তোমরা করাচি বা লাহোরে চিকিৎসা নাও। আরে বাংলাদেশের মানুষ চিকিৎসা করাচিতে করাবে, লাহোরে করাবে, সিঙ্গাপুরে করাবে না থাইল্যান্ডে করাবে, সেটা বাংলাদেশের মানুষের অধিকার। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো অধিকার শুভেন্দু বাবুর নাই। বরং আমি পরিষ্কার বলি, বাংলাদেশের মানুষ যদি ইন্ডিয়ায় চিকিৎসা করাতে না যায়, ইন্ডিয়ার অনেক চিকিৎসক না খেয়ে মরবে, ইন্ডিয়ার অনেক মেডিকেল পর্যন্ত বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের ব্যবসায়ীরা যদি কলকাতার থেকে কাপড় চোপড় না আনে, অনেক ব্যবসায়ী পথের ভিখারি হয়ে যাবে। বয়কট তো আমরা করব, তুমি বয়কট করার কি? বরং তোমার কথাই যদি বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণ যদি বয়কট করে ইন্ডিয়াকে, কিল ঘুষি আর থাপ্পড় যে পরিমাণ শুভেন্দু বাবুর গালে পড়বে, সেই থাপ্পড় খাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। ইন্ডিয়ার থাপ্পড় তোমার গালে পড়বে। এই যে দাঙ্গা হাঙ্গামায় সবগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশের ইমানদারদের মধ্যে একটা চক্রান্ত ছড়িয়ে দেওয়া, বাংলাদেশকে সারা দুনিয়ার কাছে একটা কালারিং জাতিতে পরিণত করার বিশাল এক চক্রান্ত ওখান থেকে আসছে। এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, জীবন আল্লাহ দিয়েছেন, মরণ আল্লাহ দিবেন। আপনি চিকিৎসা নিলেও মরবেন, চিকিৎসা না নিলেও মরবেন। প্রতিজ্ঞা করেন, জীবন চলে যাবে কিন্তু ভারতে চিকিৎসা হতে যাবো আমরা ইনশাআল্লাহ। আমরা পেঁয়াজ 10টার জায়গায় একটা খাবো, কিন্তু ভারতের কোন পণ্য আমরা ব্যবহার করবো না ইনশাআল্লাহ। আমরা দামি কাপড় পরবো না। আমার বাংলাদেশে যে কাপড় উৎপাদন হয় আমি সেই কাপড় পরবো, কিন্তু ভারতের কোন কাপড় আমার গায়ে জড়াবে না ইনশাআল্লাহ। বরং এটা ভালো হবে। ভারত যদি অবরোধ করে, ভারত যদি ভিসার উপর নিষেধাজ্ঞা জারি করে, আমাদের দেশ স্বয়ংসম্পন্ন হবে। কারণ চিকিৎসার জন্য আপনি যাবেন কই? কম খরচে ভারতে যেতেন, এখন ভারত বন্ধ। আপনি চিন্তা করবেন ভালো একটা চিকিৎসা ব্যবস্থা আমার দেশে করি আমি, তখন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে। ভারতের কাপড় বন্ধ হয়ে যাক, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আলহামদুলিল্লাহ মজবুত, সারা দুনিয়ায় কাপড় সাপ্লাই দেয়, আরো মজবুত কাপড় বানানোর ব্যবস্থা আমাদের দেশে আমরা করবো ইনশাআল্লাহ। পেঁয়াজ, মরিচ, ডাল, আদা, রসুন সবকিছু আমরা আমাদের জমিনে ফলিয়ে খাবো ইনশাআল্লাহ। তারপরেও আমরা বেঈমান ভারতের কাছে সাহায্যের জন্য হাত বাড়াবো না ইনশাআল্লাহ। এভাবে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, এভাবে প্রতিজ্ঞা করতে হবে। নাহলে আপনি আপনার ঈমানকে হেফাজত করতে পারবেন না, আপনার ঈমান বাঁচাতে পারবেন না।